রাত কিংবা ভোর, রাজধানীর রাস্তায় বের হলেই আতঙ্ক। হঠাৎ সামনে এসে চাপাতি সামুরাই, মুহূর্তেই সর্বস্ব খোয়ানোর ভয়। রামপুরা থেকে মালিবাগ, খিলগাঁও থেকে শান্তিনগর এলাকায় রাত ও ভোরে অটোরিকশা কিংবা হেঁটে চলাচলকারী মানুষই ছিল তাদের প্রধান টার্গেট। চাপাতি ও সামুরাই দিয়ে কুপিয়ে তারা ছিনিয়ে নিত টাকা, মোবাইল সহ সবকিছু। রাজধানীর একাধিক এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তথ্য জানিয়েছে র্যাব। গত বছরের ৩ ডিসেম্বর সকাল ৮টা ১০ খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এমনই এক ছিনতাইয়ের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় সুজন ও মাহবুব নামের দুই যুবক অটোরিকশায় করে বের হলে আরেকটি অটোরিকশায় এসে তাদের গতিরোধ করে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মুহূর্তেই চাপাতির মুখে সর্বস্ব লুট করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নগর জুড়ে আতঙ্ক তৈরি হয়। র্যাবের ছায়া তদন্তে উঠে আসে এর আগেও ২৪ অক্টোবর মালিবাগের প্রথম লেনে একই কৌশলে ছিনতাই করা হয়। এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধা দিলে তাকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। কয়েকশো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব মালিবাগের ঘটনায় কাঙালি, সুজন ও সাইফুলকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় চক্রটির মূল হোতা সুজন শিকদার। ১.৫ মাসের চেষ্টায় হাতিরঝিলের একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগী রুবেলও আটক করা হয়েছে। র্যাব জানায় প্রতিটি ছিনতাই অটোরিকশা চালক ও সহযোগী পরিবর্তন করত সুজন। গ্রেপ্তার এড়াতে এক সময়ে এক বস্তি ও গ্যারেজে অবস্থান করত। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই ও মাদক সহ ১১টি মামলা রয়েছে। সহযোগী রুবেলের নামে ৭টি এবং কাঙালি সুজনের নামে ৪টি মামলা রয়েছে। র্যাব ৩-এর উপ অধিনায়ক বলেন, চক্রের সদস্যরা নিয়মিত মাদক সেবন করত, তাই রাত জেগে অপরাধ করত। বড় অঙ্কের টাকা পেলেই এলাকা ছেড়ে সটকে পড়ত তারা। চক্রের আরও সদস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।